ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তো তোমাদের জন্য আজকে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন বানাবো। ইংলিশ প্রথম পত্র এটা, ঠিক আছে? তো এটা আমি 100% গ্যারান্টিতে বলবো হুবহু এটাই আসবে। 5টা মডেল তোমাদের দেখাবো, ওই 5টা মডেল থেকে একটা মডেল হুবহু তোমাদের কমন পড়ে যাবে পুরো সেট ধরে, ঠিক আছে? আর তোমাদের ডায়লগ, প্যারাগ্রাফ, তারপরে স্টোরি কী কী আসবে সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আগে আমি তোমাদের প্রথমে বলে দিই কী কী তোমাদের আসবে। তো দেখো আমাদের এখানে পৃষ্ঠা নাম্বার কত আছে আমি তোমাদের দেখাই। তো তোমাদের এখানে পৃষ্ঠা নাম্বার আছে 101 পর্যন্ত, ঠিক আছে? কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে মাত্র হচ্ছে এই যে দেখো এখানে 56 দেওয়া আছে। হ্যাঁ, এই 56 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষাতে অর্ধবার্ষিক মানে বইয়ের অর্ধেক তোমাদের আসবে অর্ধবার্ষিকে, আর লাস্টের অর্ধেক আসবে হচ্ছে বার্ষিক মানে ফাইনাল পরীক্ষায়, ঠিক আছে? তো আমি তোমাদের বইয়ের থেকে কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের প্যাসেজ দেখাই দিচ্ছি, এবং ওইগুলো ওই সেম আকারে তোমাদের টিক চিহ্ন, তারপরে রিয়ারেঞ্জ মানে যা যা আসে পরীক্ষায়, হ্যাঁ, ডান বাম মিলকরণ টেবিল, হ্যাঁ, সমস্ত কিছু একটা পিডিএফ আমি তৈরি করেছি। ওটা আমি ভিডিওর কমেন্টে পিন করে দিব, পিন কমেন্ট, ওটাই ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো কী কী ইম্পর্টেন্ট আসবে তোমাদের আমি সেগুলো দেখাবো, ঠিক আছে? তো বইয়ের থেকে এগুলো দেখাইলেও হয়, না দেখাইলেও হয়, তবে আমি তোমাদের দু একটা দেখাই দিচ্ছি। কিন্তু আমি মেন হচ্ছে পিডিএফ বানাইছি, পিডিএফ পুরো সেট ধরে চলে আসবে, ঠিক আছে? তো এইটা করে নিও, এটা ইম্পর্টেন্ট আছে। তবে এইটা চাইলে করতেও পারো, নাও পারো, তবে আমি বইয়ের থেকে কয়েকটা দেখাই দিচ্ছি। আর মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমি একটা পিডিএফ বানাইছি তোমাদের, যেগুলো আসবে পুরো সেট ধরে, ওটা হচ্ছে আমি তোমাদের এইটা বই দেখানোর পরে তারপর দেখাবো, ঠিক আছে? আর কী কী প্যারাগ্রাফ আসবে সেগুলো তো আমি দেখাই দিব। এটাও কমপ্লিট করবা। আমি যা যা দেখাবো 100% পরীক্ষাতে আসবে, কারণ যারা আমার সাজেশন দেখে তারাই জানে কি পরিমাণে আমার সাজেশনগুলো কমন পড়ে, ঠিক আছে? কারণ আগেরবারও সাজেশন নিয়েছি, হুবহু কমন আসছে, যার কারণে এইবার সমস্ত শিক্ষার্থীরা আমাকে কমেন্টে পাগল করে দিচ্ছে যে সাজেশন দিতেই হবে। তো তাদের ভিত্তিতে কিন্তু আমি দিচ্ছি। এই দেখো এখানে আমাদের একটা শূন্যস্থান আছে, এটা কমপ্লিট করবা, ঠিক আছে? আর এই দেখো এখানে কিছু প্রশ্ন আছে, এটা কমপ্লিট করবা। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা কিন্তু আসতে পারে। এই প্যাসেজটা কিন্তু আমি আমার পিডিএফে তুলে নিয়েছি। এখান থেকে টিক চিহ্ন বানাইছি, শূন্য স্থান, ডান বাম মিলকরণ, এই সেট ধরে বানাইছি। সেটা আমি পিডিএফে দেখাবো। আগে বইয়ের থেকে কয়েকটা দেখাই, তারপরে দেখাবো, ঠিক আছে? তারপর স্ক্রল করে নিচে চলে যাই। এই যে দেখো আমাদের এটা আছে, এটা ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা, ঠিক আছে? তারপরে আমি তোমাদের দেখাবো হচ্ছে আমি একটা পিডিএফ বানাইছি, ওটা সেট ধরে কমপ্লিট করবো। এখানে টিক চিহ্ন, তারপরে হচ্ছে তোমার ডান বাম মিলকরণ, মানে পুরো পরীক্ষাতে যেরকম সেট আসে, যে উপরে প্যাসেজ থাকে, নিচে টিক চিহ্ন থাকে, তারপরে প্রশ্ন, শূন্য স্থান, ডান বাম মিলকরণ, মানে যা যা আছে আর কি, ঠিক আছে? ওই সমস্ত কিছু ওর মধ্যে পেয়ে যাবো, এবং নিচে উত্তরও আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয়। সেটা আমি দেখাবো। আগে বইয়ের থেকে কয়েকটা দেখাই, তারপর আমি মেন যেটা পিডিএফ বানাইছি ওইটা দেখাবো। ওই পিডিএফ থেকে তোমাদের হুবহু এক সেট বেঁধে যাবে, আমি আবারও বলি, ঠিক আছে? যদি না আসে তখন আমাকে কমেন্টে বলবা যে আপু আসে নাই। হুবহু পরীক্ষাতে তোমাদের চলে আসবে, ঠিক আছে? এই যে যেগুলো টিক মার্ক করে দিচ্ছে এগুলো বইয়ের থেকে কমপ্লিট করবা, আর বাকিগুলো হচ্ছে আমি পিডিএফ দিচ্ছি, পিডিএফ থেকে কমপ্লিট করবো 100%। এখান থেকে পুরো সেট ধরে তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে? এই যে এই বক্সটা কমপ্লিট করবা। দেখো আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, এই যে দেখো এখানে আমাদের এই প্রশ্নগুলো আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কমপ্লিট করবা। এটা হচ্ছে বইয়ের থেকে দেখাচ্ছি, হ্যাঁ। আর যেটা হচ্ছে আমাদের পিডিএফ আমি বানাইছি যে সেট ধরে আসবো, এটা তো তোমাদের দেখাবোই, ঠিক আছে? তো এইখান থেকে এই এ কলাম আর বি কলাম এটা কমপ্লিট করবা। এই পর্যন্তই দেখাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু তোমাদের 57 পৃষ্ঠা পর্যন্ত আসবে, 56 পৃষ্ঠা, তো এখানে 45 পৃষ্ঠা পর্যন্ত দেখাইছি, আর লাস্টে দুই চারটা পৃষ্ঠা আছে, ওটা দেখার দরকার নাই। যাই হোক, তো আমি তোমাদের মেন যে পিডিএফটা তৈরি করেছি যে সেট ধরে চলে আসবে, তো চলো ওই পিডিএফটা দেখাই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পিডিএফ বানাইছি। এখন আমি তোমাদের টোটালি বুঝাই দিই। দেখো এখানে লেখা আছে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা ইংরেজি প্রথম পত্র। তো এখানে মডেল 1 হবে, হ্যাঁ, মানে মডেল 1 এটা হচ্ছে প্রশ্ন, কিন্তু আমি মডেল 1 এখানে লিখি নাই। যাই হোক, এটা আমি ভিডিওর কমেন্টে পিন করে দিব, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো তোমাদের সর্বপ্রথম কিভাবে আসবে আমি দেখাই।
মডেল মোট 5টা তৈরি করেছি, 5টা মডেল থেকে একটা মডেল হুবহু তোমাদের পরীক্ষায় চলে আসবে। প্রথমে তোমাদের এরকম একটা রিডিং থাকবে, এই যে এই রিডিংটা কিন্তু আমি বইয়ে একটু আগে দেখাইছি, এটা ইম্পর্টেন্ট রিডিং ছিল, ওই প্যাসেজটা পড়বা। এই রিডিং এর পরে তোমাদের নিচে কি থাকবে বলো তো, এই যে দেখো 1 নাম্বার, এই রিডিং এর পরে হুবহু এরকম পরীক্ষাতেই আসবে, মানে আমি এরকম ভাবে যেরকম তুলে দিয়েছি এইরকম ভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন তোমরা পেয়ে যাওয়া। প্রথমে প্যাসেজ পাবা, তারপরে এরকম টিক চিহ্ন থাকবে, হ্যাঁ। আর এগুলোর উত্তর কিন্তু নিচে আছে, আমি নিচে দেখাবো, এখানে শুধু প্রশ্নগুলো তুলো আর উত্তর নিচে আছে। তো এরকম টিক চিহ্ন থাকবে, দেখো প্রত্যেকটা টিক চিহ্ন আছে। এই টিক চিহ্নগুলো কি করতে হবে বলতো, এই যে উপরে রিডিং থেকে তোমাদের খুঁজে খুঁজে লিখতে হবে। তবে যাই হোক আমি উত্তর নিচে দিয়ে দিয়েছি, দেখাই দেবো, হ্যাঁ। এই যে আরো কয়টা টিক চিহ্ন, ঠিক আছে, এরকম টিক চিহ্ন থাকবে তোমাদের। তারপরে এই যে দেখো 2 নাম্বার, হ্যাঁ, 2 নাম্বারে তোমাদের থাকবে প্রশ্ন। এই যে দেখো এখানে এ থেকে ই পর্যন্ত প্রশ্ন আছে, এই সমস্ত উত্তর নিচে আছে, দেখাবো, আগে প্রশ্নটা দেখাই। তারপরে দেখো এরকম আবার আমাদের একটা প্যাসেজ থাকবে তারপরে, ঠিক আছে। এই প্যাসেজটা পড়ে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বারে উত্তর দিতে হবে। হুবহু এরকমই তোমাদের পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে, এরকম ভাবে প্রশ্ন আসবে, ঠিক আছে। এই দেখো লেখা আছে ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম পত্র, হ্যাঁ, সাজেশন। তারপরে তোমাদের ওই যে নিচে যে প্যাসেজটা ছিল দেখো সেই প্যাসেজ। তারপর 3 নাম্বারে তোমাদের এই যে এরকম একটা আসবে যে শূন্য স্থান পূরণ করতে হবে, এই যে। তারপরে তোমাদের 4 নাম্বারে হচ্ছে এই যে এরকম আসবে এইগুলো। তারপরে 5 নাম্বারে 4 নাম্বারের পরে দেখো এখানে এই প্যাসেজটা পড়ে তোমাদের 5, 6 এবং 7 নাম্বারের উত্তর দিতে হবে। এই প্যাসেজের মধ্যে সমস্ত উত্তর পেয়ে যাবা। হ্যাঁ, এইটা পরে তোমাদের এই 5 নাম্বার উত্তর দিতে হবে, 6 নাম্বার উত্তর দিতে হবে, ঠিক আছে। হুবহু এরকমই তোমাদের পরীক্ষায় চলে আসবে সেট ধরে। আমি মাত্র 5টা মডেল দেখাবো, 5টার মধ্যে থেকে একটা মডেল তোমাদের কমন পড়ে যাবে। এই যে 7 নাম্বার, এই সমস্ত উত্তর নিচে আছে, আমি দেখাবো, এখন শুধু প্রশ্ন দেখাচ্ছি। তারপরে তোমাদের 9 নাম্বারে আসবে হচ্ছে এটা, হ্যাঁ, মানে এইরকম আসবে। এই যে দেখো আরোগুলো প্রশ্ন, এই যে এরকম 9 নাম্বারে এরকম আসবে। তারপরে তোমাদের 10 নাম্বারে হচ্ছে এইগুলো থাকবে, ঠিক আছে। 10 নম্বরে এরকম থাকবে, সঠিকভাবে লিখতে হবে। এখন 10 নম্বরের পরে দেখো, এই দেখো আমরা এখন পর্যন্ত 10 নম্বর পর্যন্ত যেগুলো দেখাইছি সেগুলোর হচ্ছে উত্তরপত্র। দেখো লেখা আছে মডেল 1-এর উত্তরপত্র, এই যে দেখো। তার মানে আরেকটা জিনিস আগে বুঝাই দিই, এখানে যে 10 নাম্বার পর্যন্ত তোমাদের দেওয়া আছে, তার মানে যে পরীক্ষায় 10 নাম্বার পর্যন্ত আসবে এমন না। পরীক্ষায় তোমাদের 11 নাম্বার থাকবে, 12 নাম্বার থাকবে, 13 নাম্বার থাকবে। কেন আমি বলে দিই, এই যে যা যা দেখালাম এই হচ্ছে পার্ট এ, আর পার্ট বি তে তোমাদের থাকে হচ্ছে প্যারাগ্রাফ, ডায়লগ আর হচ্ছে স্টোরি। এখন এই তিনটাই হচ্ছে তোমাদের 30 নাম্বার, ঠিক আছে। প্যারাগ্রাফ, ডায়লগ, স্টোরি। এখন এইগুলো তো তোমাদের এখানে আমি তুলে দেই নাই, এগুলো দেখাবো ভিডিওর লাস্টে, কোন প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট, কোন স্টোরিগুলো ইম্পর্টেন্ট, কোন ডায়লগগুলো তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো আমি ভিডিওর লাস্টে দেখাবো। এই জন্য এখানে শুধু 10 নাম্বার পর্যন্ত দেখানো হয়েছে। আর 11, 12, 13 নাম্বার এটা হচ্ছে ওই এক একটা সেই হচ্ছে 10 নাম্বার। যেমন প্যারাগ্রাফ লিখলে 10 নাম্বার পাবা, স্টোরি লিখলে 10 নাম্বার, তারপরে হচ্ছে তোমাদের ডায়লগ লিখলে 10 নাম্বার। তো সেগুলো হচ্ছে আমি ভিডিওর লাস্টে দেখাবো কী কীগুলো ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে তোমাদের মডেলে 10 নাম্বার পর্যন্ত করে আমি তৈরি করে দিয়েছি, ঠিক আছে। এখন এই 10 নাম্বার পর্যন্ত উত্তর কোথায় পাবা, এই যে দেখো উত্তর এখানে দেওয়া আছে, এই যে মডেল 1-এর উত্তরপত্র। এই যে এখন যে 1 নম্বরের মডেল দেখালাম তার উত্তরপত্র, এই যে দেখো উত্তরপত্র আমি তোমাদের দেখাই। আমাদের মডেল 1-এ যে টিক চিহ্ন ছিল, এই দেখো টিক নাম্বারে টিক চিহ্নের উত্তরপত্র। এই দেখো এক আই নাম্বারে বি নাম্বার উত্তর হবে, তারপর ডবল আইতে বি উত্তর হবে, তারপর 3টা আইতে ডি উত্তর হবে, তারপরে হচ্ছে আই ভিতে সি নাম্বার উত্তর হবে। এগুলো হচ্ছে টিক চিহ্ন, ঠিক আছে। তারপরে দেখো 1 নাম্বারের পরে এই দেখো 2 নাম্বার, হ্যাঁ, 2 নাম্বার উত্তর এই যে এইগুলো এই পর্যন্ত শেষ। তারপরে এই হচ্ছে 3 নাম্বার উত্তর, তারপরে এই হচ্ছে 4 নাম্বার উত্তর, এই যে 5 নাম্বার উত্তর এখানে দেওয়া আছে, এই যে 6 নাম্বার উত্তর, হ্যাঁ, সমস্ত উত্তর এখানে দেওয়া। এই দেখো 7 নাম্বার উত্তর, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার পর্যন্ত উত্তর এই যে এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। 10 নাম্বার পর্যন্ত উত্তর এখানে করে দেওয়া আছে। আর 11, 12 এগুলো তো কম্পোজিশন ডায়লগ আসে, সরি কম্পোজিশন বলছি, প্যারাগ্রাফ, ডায়লগ, স্টোরি আসে। তো সেগুলো হচ্ছে আমি ভিডিও লাস্টে দেখাবো কি কি আসবে। এটা হচ্ছে মডেল 1-এর উত্তর। এখন আমি চলে যাব কোথায় বলো তো, মডেল 2-এ। এই পিডিএফটা কিন্তু আমি ভিডিওর কমেন্টে লিঙ্ক করে দিয়েছি, তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এই পেজটা ওপেন হয়ে যাবে, তোমরা এখান থেকে নিলিবিলি করতে পারবা বা স্ক্রিনশট বা ডাউনলোড করে নিবা। এখন দেখো মডেল 2, এটা কিন্তু মডেল 2-এর প্রশ্ন, আবার আগের মতন তোমাদের এরকম একটা প্যাসেজ থাকবে, হ্যাঁ, এই যে এরকম একটা প্যাসেজ থাকবে, এই যে তোমরা ভালো করে দেখে নাও, এরকম একটা প্যাসেজ থাকবে। তারপরে তোমাদের 1 নম্বরে থাকবে হচ্ছে এরকম টিক চিহ্ন, হুবহু এরকমই পরীক্ষায় আসবে। 1 নম্বরে টিক চিহ্ন এখানে দিয়েছি, তোমাদের পরীক্ষার প্রশ্ন তো তোমরা 1 নম্বরে টিক চিহ্নই পাবা, ঠিক আছে। আর যে 5টা মডেল দিয়েছি, 5টা থেকে একটা মডেল তোমাদের হুবহু পরীক্ষায় কমন চলে আসবে এই 5টার ভিতরেই, ঠিক আছে, এর বাইরে আসবে না। তো দেখো এখানে টিক চিহ্ন থাকবে, এই যে, আর এগুলোর উত্তর নিচে দেওয়া আছে, আগের মতোই দেখাবো। এখন দেখো টিক চিহ্নর পরে 2 নম্বরে তোমাদের কি আসবে বলো তো, এই যে দেখো টিক চিহ্ন যে এখান পর্যন্ত শেষ হয়েছে। তারপর দেখো 2 নম্বরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, ঠিক আছে। এই যে দেখো 2 নম্বরে প্রশ্ন দেওয়া আছে, এই যে এ থেকে ই পর্যন্ত প্রশ্ন, এই সমস্ত উত্তর নিচে দেওয়া আছে দেখাই। তারপরে তোমাদের এরকম আর একটা প্যাসেজ আসবে, এই যে
তারপরে প্যাসেজের পরে এই প্যাসেজ থেকে এই 3 নাম্বারের উত্তর খুঁজে, এই প্যাসেজ থেকে 3 নাম্বারের এই শূন্যস্থান উত্তর খুঁজে লিখবা। তারপরে দেখো যে 4 নাম্বার, এই 4 নাম্বারে এইগুলোই আসবে তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে। এখন 5টা মডেল থেকে কোনটা আসবে সেটা তো আমি জানি না, তবে 5টা মডেল তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছি, এই 5টা থেকে একটা আসবে চলে, ঠিক আছে। তারপরে দেখো নিচে আবার আরেকটা প্যাসেজ পেয়ে যাবা, এই প্যাসেজটা পড়ে তোমরা 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার উত্তর দিতে হবে, ঠিক আছে। হুবহু এরকমই পরীক্ষা আসবে এই প্যাসেজটা, পরীক্ষা এরকমই থাকবে, 5, 6 এবং 7-এর উত্তর দিতে হবে এই প্যাসেজটা পড়ে, হ্যাঁ। এই যে আমি খুবই স্লো করে দেখাচ্ছি, আর তোমরা এই এই লিঙ্কটা আমি যেটা পিডিএফটা ওপেন করেছি এইটা তোমরা আমার কমেন্টে আমি পিন কমেন্ট করে দেবো, এখান থেকে দেখে নিও, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের 5 নাম্বারে এরকম একটা থাকবে, এই মিলকরণ থাকবে। এখন এই মিলকরণটা কোথা থেকে লিখবা, ওই যে উপরে একটা প্যাসেজ দেখালাম না, বললাম 5, 6 এবং 7-এর উত্তর দিতে হবে ওই প্যাসেজটা পড়ে। তো এই প্যাসেজটা পড়ে তোমাদের এই 5, 6, 7-এর উত্তর দিতে হবে, এই হচ্ছে 5 নাম্বার। তারপরে ওই প্যাসেজটা পড়ে এই 6 নাম্বার উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো। তারপরে ওই প্যাসেজটা পড়েই তোমাদের হচ্ছে এই 7 নাম্বার উত্তর দিতে হবে, ঠিক আছে। তারপরে এই যে দেখো 8 নাম্বার, 8 নাম্বারে তোমাদের এরকম মিলকরণ থাকবে, কোনটার সাথে কোনটা মিলে আর কি তাই। এখন এই প্রত্যেকটার উত্তর নিচে দেওয়া আছে, আমি দেখাবো, আগে প্রশ্নগুলো দেখাই, হ্যাঁ। তারপর 9 নাম্বারে তোমাদের এরকম থাকবে, এইগুলোর উত্তর দিতে হবে 9 নাম্বারে, ঠিক আছে। এই দেখো, তারপরে এই যে সর্বশেষ 10 নাম্বার পর্যন্ত, এই দেখো 10 নাম্বার পর্যন্ত আমি দিয়েছি, এরকম থাকবে, তোমাদের লিখতে হবে সঠিক করে, ঠিক আছে। এখন এই 10 নাম্বার পর্যন্ত 1 থেকে 10 নাম্বার দেখাইছি, এখন এই 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত উত্তরপত্র, এই যে দেখো নিচে উত্তরপত্র দেওয়া আছে, এই দেখো মডেল টেস্ট 2 এর উত্তরপত্র, হ্যাঁ। এই দেখো মডেল টেস্ট 2 এর উত্তরপত্র। আবার ওই যে বললাম না 10 নাম্বার পর্যন্ত দেখাইছি, 11, 12, 13 এই তিনটাতে তোমাদেরই আসবে কম প্যারাগ্রাফ, ডায়লগ, স্টোরি। তো এগুলো হচ্ছে আমি তোমাদের এইখানে তুলে দেই না, এগুলো হচ্ছে ভিডিও লাস্টে দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট দেখাই দিব, হ্যাঁ। তো এই 10 নাম্বার পর্যন্ত তোমাদের হুবহু একটা মডেল তোমাদের বেঁধে যাবে, 5টা মডেল দিছি, যে কোনো একটা তোমাদের 100% কমন পড়ে যাবে। তো দেখো 1 নাম্বারে যে টিক চিহ্ন ছিল তাদের উত্তর হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ। আর হচ্ছে 2 নাম্বারে যে প্রশ্ন ছিল সেই 2 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এই যে। তারপরে তোমাদের 3 নাম্বারে যেটা ছিল আমাদের তার উত্তর হচ্ছে এই যে। আর 4 নাম্বারের উত্তর হচ্ছে এই যে, ঠিক আছে। আর 5 নাম্বারের উত্তর হচ্ছে এই যে। প্রত্যেকটার উত্তর আমি নিচে দিয়ে দিয়েছি, আগে প্রশ্ন দেখাইছি এবং নিচে উত্তর দেখাইছি। তারপর 6 নাম্বারে ছিল ট্রু ফলস, এই দেখো ট্রু ফলসের উত্তর, কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে সমস্ত কিছু উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। তারপর 7 নাম্বারের উত্তর দেখো এই যে হবে। আমি তোমাদের কত সহজ করে দিয়েছি দেখো, প্রত্যেকটা প্রশ্ন তুলে দিয়েছি এবং তার নিচে উত্তরও করে দিয়েছি, যাতে তোমাদের সমস্যা না হয় উত্তর খুঁজে বের করতে, ঠিক আছে। 8 নাম্বারের উত্তর এই যে, আর 9 নাম্বারের উত্তর এই যে। 9 নাম্বার তোমাদের মিলকরণ লিখতে হবে, উলট পালট থাকবে, মিল করে লিখতে হবে। তো 9 নাম্বার উত্তর এই যে, এই যে। তারপরে যে সর্বশেষ 10 নাম্বার ছিল, এই দেখো 10 নাম্বারের উত্তর, হ্যাঁ। এই দেখো 10 নাম্বারের উত্তর এই পর্যন্ত। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, আর যদি স্ক্রিনশট না দাও এই ভিডিওর নিচে দেখবা কমেন্ট লেখা আছে, কমেন্টে আমি আমার এই পিডিএফ এর লিঙ্কটা পিন করে দিব। ওইখানে ক্লিক করার সাথে তোমাদের এইরকম একটা আমি যেরকম ওপেন করেছি এইটা তোমাদের ওপেন হয়ে যাবে, তোমরা এখান থেকে নিরিবিলি পড়তে পারো বা স্ক্রিনশট নিতে পারো। তো দেখো আমরা চলে এসেছি এখন মডেল নাম্বার 3-এ। আবার মডেল নাম্বার 3 এরকম একটা প্যাসেজ পাবা, হ্যাঁ। মোট 5টা মডেল দিচ্ছে, এখন 3 নাম্বার মডেল চলতেছে, এরকম একটা প্যাসেজ পাবা। এই সমস্ত কিন্তু তোমাদের বইয়ের থেকে নেওয়া, ঠিক আছে, কোনোটা বাইরের থেকে নেওয়া না, বইয়ের থেকে নেওয়া 100%। এই 5টা মডেল থেকে একটা মডেল তোমাদের হুবহু কমন পড়ে যাবে, ঠিক আছে। এই দেখো এরকম একটা প্যাসেজ থাকবে, এই যে। আবারও সেম এরকম প্যাসেজ থাকার পরে তোমাদের 1 নাম্বারে পেয়ে যাওয়া টিক চিহ্ন, যেটা হচ্ছে ওই প্যাসেজের থেকে তোমাদের খুঁজে বের করে লিখতে হবে। আর তোমরা খুঁজে কষ্ট করে বের করতে না পারলে আমি নিচে তো উত্তর দিয়েই দিয়েছি, এখান থেকে দেখে নিবা, ঠিক আছে। এই দেখো টিক চিহ্ন, এই যে। তারপরে তোমাদের 2 নাম্বারে আবারও আগের মতন থাকবে প্রশ্ন, সেটাও এই প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। তারপরে হচ্ছে আবার পরবর্তীতে তোমরা আবার একটা প্যাসেজ পাবা, সেই প্যাসেজটা পড়ে তোমাদের 3 আর 4 নাম্বারের উত্তর লিখতে হবে, ঠিক আছে। তারপর স্ক্রল করে নিচে চলে যাই, এই যে প্যাসেজের উপর অল্পটা ছিল আর নিচে যে পুরোটা দেওয়া আছে। এখন এই প্যাসেজটা পড়ে তোমাদের কি করতে হবে বলো তো, এই প্যাসেজটা পড়ে তোমাদের এই যে 3 নাম্বারের উত্তর দিতে হবে, ঠিক আছে। এই 3 নাম্বার উত্তর দিতে হবে এবং এই 4 নাম্বারের উত্তর দিতে হবে, ঠিক আছে। 3 আর 4 উত্তর দিতে হবে, কারণ প্রশ্নতে বলাই আছে প্যাসেজটা পড়ে 3 এবং 4-এর উত্তর দাও।
তারপরে আবার চলে আসলাম আর একটা প্যাসেজে। এরকম একটা প্যাসেজ তোমাদের আবার থাকবে। এই প্যাসেজটা পরে তোমাদের 5, 6 এবং 7 নাম্বার এই 3টা প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? এই দেখো 5 নাম্বারে ওই উপরের প্যাসেজটা পরে 5 নাম্বারের উত্তর করতে হবে। তারপরে হচ্ছে এই যে 6 নাম্বারের উত্তর করতে হবে, ঠিক আছে? তারপরে এই 7 নাম্বারের উত্তর করতে হবে। তবে তোমাদের সুবিধার্থে আমি নিচে উত্তরগুলো দিয়ে দিয়েছি, দেখাবো, আগে প্রশ্নটা দেখাই। এখন দেখো 8 নাম্বার। 8 নাম্বারে তোমাদের এরকম মিলকরণ থাকবে, সেটা তোমাদের নিজের থেকেই করতে হবে। আর 9 নাম্বারে এরকম পেয়ে যাবা, হ্যাঁ, এটা কারেক্ট করতে হবে। এই যে 9 নাম্বার এখানে পর্যন্ত শেষ। এখন চলে যাব 10 নাম্বারে। দেখো 10 নাম্বারে এই পর্যন্ত আছে। আর এই যে দেখো এখানে পার্ট বি, হ্যাঁ, পার্ট বিতে হচ্ছে 30 নাম্বার, ডায়লগ, প্যারাগ্রাফ আর হচ্ছে স্টোরি। তো সেটা হচ্ছে আমি তোমাদের ভিডিও লাস্টে দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট। এখন দেখো এইগুলোর উত্তরপত্র। এই যে দেখো মডেল 3-এর উত্তরপত্র। একটু আগে যে মডেল 3 দেখালাম প্রশ্ন, তার উত্তরপত্র। এই যে দেখো আমাদের 1 নাম্বার টিক চিহ্নের উত্তর, 2 নাম্বার উত্তর এই যে, তারপর হচ্ছে 3 নাম্বার উত্তর এই যে, এই যে 4 নাম্বারের উত্তর, ঠিক আছে? সমস্ত উত্তর কিন্তু এখানে পেয়ে যাবা। তারপরে দেখো এই যে 5 নাম্বারের উত্তর, এই 6 নাম্বার উত্তর, এই যে 8 নাম্বার উত্তর, এই যে 9 নাম্বার উত্তর, হ্যাঁ, সমস্ত উত্তর তোমরা এর মধ্যে পেয়ে যাবা। তারপরে চলে যাব মডেল 4-এ, ঠিক আছে? এই দেখো মডেল 4। এখন আবারও আগের মতো মডেল 4-এ তোমরা কি পাবা বলো তো? এরকম একটা প্যাসেজ পাবা। এই যে সেই প্যাসেজটা, ঠিক আছে? এই প্যাসেজটার পরে তোমাদের 1 নাম্বারে যে টিক চিহ্ন থাকবে, তারপরে দেখো 2 নাম্বারে যে প্রশ্ন থাকবে, তারপরে আবার এরকম একটা প্যাসেজ পাবা। সেটা পড়ে তোমাদের 3 এবং 4-এর উত্তর করতে হবে। তো এই যে এইটা পড়ার পরে তোমাদের এই 3 নাম্বার উত্তর করতে হবে, 4 নাম্বার উত্তর করতে হবে উপরের প্যাসেজটা পড়ে, ঠিক আছে? তারপরে আবার এরকম একটা প্যাসেজ পাবা। এই প্যাসেজটা পড়ে তোমাদের 5, 6 এবং 7-এর উত্তর করতে হবে, ঠিক আছে? এই যে উপরের প্যাসেজটা পড়ে এই 5 নাম্বার উত্তর দিবা এবং এই 6 নাম্বার উত্তর দিবা। এই যে 7 নাম্বার উত্তর দিবা আর 8 নাম্বার নিজের থেকে করতে হবে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা উত্তর আমি নিচে দেখাবো। এই হচ্ছে 9 নাম্বার, এরকম ভাবে পেয়ে যাবা। তারপরে 10 নাম্বারে এরকম থাকবে, ঠিক আছে? এখন চলে যাব এগুলোর উত্তরপত্রে। এই দেখো 4-এর উত্তরপত্র, মডেল 4-এর উত্তরপত্র। এই যে 1 নাম্বারে টিকচিহ্নের উত্তরপত্র, এই 2 নাম্বার উত্তর, 3 নাম্বার উত্তর, 4 নাম্বার উত্তর, প্রত্যেকটার উত্তর তোমরা এখানে পেয়ে যাবা, ঠিক আছে? আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে চলে যাবে। এই যে 5-এর উত্তর, 6-এর উত্তর, 7-এর উত্তর, 8-এর উত্তর, হ্যাঁ, সমস্ত উত্তর দেখো এখানে করে দেওয়া আছে। তারপর 9-এর উত্তর, 10-এর উত্তর, সমস্ত উত্তর এখানে করে দেওয়া আছে। এখন চলে যাব মডেল 5-এ। আবারও মডেল 5-এ তোমরা এরকম ভাবে একটা প্যাসেজ পেয়ে যাবা। এই প্যাসেজটা পড়ে তোমাদের কি করতে হবে বলতো? এটা হচ্ছে সর্বশেষ 5 নাম্বার মডেল। এই 5টা মডেল থেকে একটা মডেল হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে, ঠিক আছে? তো এই দেখো প্যাসেজ। এই প্যাসেজের পরে তোমরা 1 নাম্বার এরকম ভাবে টিক চিহ্ন পেয়ে যাবা। টিক চিহ্নর পরে দেখো 2 নাম্বার এরকম প্রশ্ন থাকবে, যেটা লিখলে তোমরা 10 নাম্বার পাবে, এক একটা করে 2 মার্ক। তারপরে এই যে আবার একটা প্যাসেজ পাবা, এটা এই প্যাসেজটা পরে 3 এবং 4-এর উত্তর করতে হবে তোমাদের, হ্যাঁ। তো উপরে প্যাসেজটা পড়ে 3 নাম্বার উত্তর করবা, 4 নাম্বার উত্তর করবা। তবে এগুলোর উত্তর আমার নিচে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? বা আগে থেকে ওই উত্তরটা দেখে দেখবা যে প্যাসেজের মধ্যে উত্তরটা কোথায় আছে, মনে করে রাখবা। তাহলে পরীক্ষার সময় গিয়ে তাড়াতাড়ি ওই লাইনে তোমরা দাগ দিয়ে বুঝে যাবা যে এই লাইনেই তো উত্তরটা ছিল। তারপরে আবার একটা প্যাসেজ পাবা এই পরীক্ষা খাতায় এরকম একটা প্রশ্নে। এই প্যাসেজটা পড়ে তোমাদের 5, 6 এবং 7-এর উত্তর দিতে হবে, ঠিক আছে? হুবহু এরকমই পরীক্ষা আসবে। তারপরে এই 5-এর উত্তর দিবা, 6-এর উত্তর দিবা উপরে প্যাসেজটা পড়ে, হ্যাঁ। তারপরে এই 7-এর উত্তর দিবা। আর এই 8 নাম্বার উত্তর তোমাদের নিজের থেকে করতে হবে। আর 9 নাম্বারে এরকম থাকবে, 10 নাম্বারে হচ্ছে এরকম থাকে প্রত্যেকবার, জানোই তো। তারপরে এই পর্যন্ত শেষ। এখন চলে যাব 5-এর উত্তরপত্রে, ঠিক আছে? এই দেখো মডেল 5-এর উত্তরপত্র। এই যে 1-এর উত্তর, 2-এর, 3, 4, 5, 6-এর উত্তরপত্র। এই যে 7, 8, 9, 10-এর উত্তরপত্র সব এখানে দেওয়া আছে। এখন চলে যাব আমাদের শেষ। এখন দেখবো আমাদের সিলেবাসে কি কি আছে। এই যে দেখো আমাদের এখানে স্টোরি। এখন আমি তোমাদের দেখাবো কোন স্টোরিগুলো তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট আসার মতো। এখানে আছে 2, 4, 5টা। তার ভিতরে এই এ নাম্বারটা ইম্পর্টেন্ট, সি নাম্বারটা ইম্পর্টেন্ট, ই নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে
বি নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট না, তবে তোমরা চাইলে পড়তে পারো। তবে মেন ইম্পর্টেন্ট হচ্ছে এক, এ নাম্বার, সি নাম্বার এবং ই নাম্বার, ঠিক আছে। এখন প্যারাগ্রাফ, এর মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট, এই এ ফার্মার 100% ইম্পর্টেন্ট, এ বুক ফেয়ার, আর হচ্ছে এ টি স্টল, এই তিনটা 100% ইম্পর্টেন্ট। তবে চাইলে তোমরা ইওর স্কুল লাইব্রেরি এটাও করতে পারো, এটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এখন চলে যাব ডায়লগ। ডায়লগের মধ্যে তোমাদের হচ্ছে যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই এ নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, লার্নিং ইংলিশ। তারপরে হচ্ছে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি নাম্বার, ডি নাম্বার। তো এই কটা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কটা কমপ্লিট করলে আশা করি তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই সব কিছু তোমরা আমার ভিডিওর কমেন্টে পেয়ে যাবা, ওখানে পিন করে রাখবো, ক্লিক করলে অটোমেটিক তোমাদের এই পিডিএফটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই।